গণভোট সম্পূর্ণ বেআইনি দাবি করে যেকোনো মূল্যে তথাকথিত গণভোট বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর ৩ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী জি এম কাদের। তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে এই গণভোটকে না বলতেই হবে। কেন আমরা নতুনভাবে একটা সরকার গঠন করলাম, কেন আমরা সংসদ গঠন করলাম, যাকে চলতে হবে বর্তমান সরকারের অধীনে, সেই সংসদের অর্থ কী? এটা সার্বভৌমত্ব নেই এবং এটা বেআইনি। সেই জন্য আমি বলছি যে এটাকে যে কোনোভাবে না ভোটকে পাস করাতে হবে এবং যে কোনোভাবে এই ধরনের কাজগুলিকে বন্ধ করতে হবে। রোববার দুপুরে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জি এম কাদের। এ সময় তিনি বলেন, গত ১.৫ বছরে বর্তমান সরকারের কোনো দৃশ্যমান সাফল্য নেই, বরং এই সময়ে দেশের সব সেক্টর ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। এই সরকারের পারফরমেন্স আমরা দেখেছি গত ১.৫ বছর। দেশ ধ্বংস হয়ে গেছে, দেশ অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, চাকরি বাকরির কোনো ব্যবস্থা নাই, মানুষের আইন শৃঙ্খলা নাই, মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই এবং সমস্ত মানুষের যে গর্বের বিষয় ছিল বাংলাদেশে, সব এক এক করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। জি এম কাদের আরও অভিযোগ করেন, বর্তমান সরকার একটি দলীয় সরকার, যা জামায়াত ও এনসিপিকে সঙ্গে নিয়ে গঠিত। দেশের এই পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে গণভোটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় নাই। এটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, পরিষ্কার কথা। তাদের একটা দল বানানো হয়েছে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতায়। কাজে সেই সরকারি দল এবং সরকার, আর এই সরকারি দলের বিষয়ে আমাদের আরেকটি বড় রাজনৈতিক দল জামায়াত ইসলাম পরিষ্কারভাবে বর্ণনা করেছেন যে আন্দোলনটা আমরাই করেছি এবং সারা দেশের জনগণকে আমরা কিছুটা হলেও বুঝতে দেইনি যে এর ভিতরে আমরা সব কিছুর মধ্যে আছি। প্রেস ব্রিফিংয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, এস এম ইয়াসির সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাজমুল হাসান লিমন, ডেস্ক রিপোর্ট, লালমনিরহাট নিউজ।